ইসরোর চন্দ্রযান-3 মিশনের সাফল্যে শুধু আমরা দেশবাসীরাই উচ্ছ্বসিত নয়, বরং আমাদের দেশের প্রধানমন্ত্রীও আনন্দে আত্মহারা। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তে তিনি দেশে না থাকলে কি হবে ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন। তিনি মনে প্রাণে চেয়েছিলেন ওই মুহূর্তে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে স্বয়ং ইসরোর কন্ট্রোল রুমে উপস্থিত থেকে উপভোগ করতে, কিন্তু ব্রিক্স সম্মেলনের জন্য তাকে চলে যেতে হয় দক্ষিণ আফ্রিকায়। সেই জন্য তিনি দেশে ফিরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করেই ছুটে গেছেন ইসরোর দপ্তরে। তিনি এতটাই খুশি ছিলেন যে বক্তব্য রাখতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েন, ওনার চোখে জল চলে আসে। চলুন দেখে নিই সেই ভিডিও। लेकिन कभी कभी लगता है कि मैं आप लोगों के साथ अन्याय कर देता हूं। बेसब्री मेरी और मुसीबत आपकी। इतनी सवेरे सवेरे आप सभी को और इतना और टाइम, लेकिन बस मन कर रहा था जाऊं आपको नमन करूं। आपको दिक्कत हुई होगी, लेकिन मैं भारत में आते ही जल्द से जल्द आपके दर्शन करना चाहता था। आप सबको सैल्यूट करना चाहता था। सैल्यूट आपके परिश्रम को, सैल्यूट आपके धैर्य को, सैल्यूट आपकी लगन को, सैल्यूट आपकी जीवटता को, सैल्यूट आपके जज्बे को। आप देश को जिस ऊंचाई पर लेकर गए हैं, ये कोई साधारण सफलता नहीं है। ये अनंत अंतरिक्ष में भारत के वैज्ञानिक सामर्थ्य का शंखनाद है। ইসরো চন্দ্রযান-3 এর সঙ্গে যুক্ত অসংখ্য তথ্য জোগাড় করছে, একটার পর একটা ইনফরমেশন সামনে বেরিয়ে আসছে। এখন আরো একটা এক্সাইটিং খবর পাওয়া যাচ্ছে যে চন্দ্রযান এখন চাঁদে চলছেও, মানে ইসরো যেমনটা প্ল্যান করেছিল সেই অনুযায়ী এখন সবকিছু হচ্ছে। এবং যেটা শুনতে পাওয়া গেছে, রোভার প্রজ্ঞান সফলভাবে চাঁদে কয়েক মিটার যাত্রা করে ফেলেছে। রোভারের পেলোড অন করে দেওয়া হয়েছে। সমস্ত পেলোড যা প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভারের কাছে রয়েছে সেগুলো সব নরমালি পারফর্ম করছে, মানে চাঁদের মাটিতে রোভার চলছেও, আর তার সমস্ত ইকুইপমেন্ট কাজও করছে। যেই পেলোড গুলো পাঠানো হয়েছে তার একটা হলো রাম্ভা। এটা চন্দ্রপৃষ্ঠে সূর্যের থেকে আসা প্লাজমা কণার ঘনত্ব মাত্রা পরিবর্তনের অনুসন্ধান করবে। চেস্ট্রে এটা চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার অনুসন্ধান করবে। ইলসা এটা ল্যান্ডিং সাইডের আশেপাশে ভূকম্পীয় গতিবিধির ওপর নজর রাখবে। লেজার রেট্রো রিফ্লেক্টর অ্যারে
যেটা চাঁদের ডায়নামিক্সকে বোঝার চেষ্টা করবে। প্রজ্ঞান রোভারে দুটো পেলোড রয়েছে, সেটা জেনে নিন। লেজার ইনটিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ, অর্থাৎ এটা চন্দ্রপৃষ্ঠে মজুদ কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থের মাত্রা এবং গুণগত মানের পরীক্ষা নিরীক্ষা করবে। সেই সঙ্গে খনিজ সম্পদও খুঁজবে। আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার, অর্থাৎ এটা একটা এমন এলিমেন্ট যেটা কম্পোজিশনে স্টাডি করবে, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টিন ও লোহা এর খোঁজ ল্যান্ডিং সাইডের আশেপাশের মাটিতে করা হবে। তাই সব মিলিয়ে দেখলে চন্দ্রযান 3 মিশন চাঁদে নামার পর খুবই দ্রুত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে এবং ওখানে তাকে যে গবেষণা করতে হবে সেটা সে সফলভাবেই করে চলেছে। আমরা সবাই অপেক্ষায় রয়েছি আমাদের প্রজ্ঞান রোভার আরো বড় কোনো সুখবর পৃথিবীতে পাঠাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।